এবার আমি যেটা বলছি মন দিয়ে শোন। আমার কাছে খবর আছে, আমাদের উপর নজর রাখা হচ্ছে। চারপাশে মনে হয় পুলিশের লোক ছদ্মবেশে থাকতে পারে। অতএব আমাদের সতর্ক হতে হবে, আমাদের এই পাচারের কাজ কয়েকদিন বন্ধ রাখতে হবে। কিন্তু এতদিন আমাদের কাজ বন্ধ রাখলে আমাদের চলবে কি করে ওস্তাদ? অন্তত দিন শেষে মাল খাওয়ার পয়সাটুকু তো তুলতে হবে। তুমি আমাদের দিকটা একটু বোঝবার চেষ্টা করো। তার মানে তোর মাল গেলা এসবের থেকে আগে হয়ে গেল নাকি? শোন, যদি জেলে যেতে হয় না দিনরাত, তখন জুতোর বাড়ি খেতে হবে। সেটা কি ভালো লাগবে? অথবা আমি যেটা বললাম সেটা একবারে চোখ কান সব খুলে শোনাক। কিন্তু ওস্তাদ, ওরে বাবা রে! আরে হঠাৎ করে কে গুলি চালালো? এই রে, তার মানে পুলিশের দল। আর এক পাও এগোনোর চেষ্টা করলে আমি কিন্তু তোর মাথাটা গুলি করে উড়িয়ে দেবো। না না, এখানে চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে। আগে মালটাকে কাছে আসতে দে, তারপর। কি ভেবেছিলি তোদেরকে ধরতে পারবো না? এবার তোদেরকে কে বাঁচাবে আমার হাত থেকে? আমার কথা চিন্তা না করে আগে নিজের কথা চিন্তা কর। বাঁচাও, বাঁচাও, আমাকে উদ্ধার করো, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে বাঁচাও। রেখে চলে গেলে সৎ মায়ের কাছে, দেখো আমাকে ঘর থেকে বার করে দিয়েছে। আমি আর কোনোদিন ওখানে ফিরে যাব না, কোনোদিনও না। আজকে আমি জলে ডুবে মরে যাব। একে ঠান্ডা করছে, থাকতে পারছি না। একবার মরে গেলেই ঝামেলা মিটে যাবে। কে কে? আরে এই গরুটা এখানে কোথা থেকে এলো? তুমিও কি আমার মতো একা? তোমাকেও ঘর থেকে তাড়িয়ে দিয়েছে? মনে হচ্ছে গরুটা আমাকে কিছু বলতে চায়। শুনেছি জন্তু জানোয়াররা কাউকে বিপদে পড়তে দেখলে এরকম ভাবে আচরণ করে। যাই তোর সাথে একবার যাই। চলো, তুমি আমায় কোথায় নিয়ে যাবে? এ কি, আপনার এই অবস্থা হলো কি করে? আমাকে উদ্ধার করো, আমাকে এখান থেকে নিয়ে চলো, আমার খুব অসুস্থ লাগছে, অনেক রক্ত বের হয়েছে। এই তো, আমি এটার কথাই ভাবছিলাম। আপনার কিচ্ছু হবে না। আপনার যে জায়গাটা কেটে গেছে সেই জায়গাটাই জড়িবুটিটা লাগিয়ে দিলে আপনি আবার সুস্থ হয়ে যাবেন। আপনার কিচ্ছু হবে না, আপনি একদম চিন্তা করবেন না। ওরে, জন্ম থেকে তুই যে খোঁড়া, সেই কারণে তোর ভাইয়া ভাবি এরা সবাই তোকে বোকা বানিয়ে সব কিছু নিজের করে নিয়েছে, বুঝলি না? আমি তোমার কথাটা প্রত্যেক রাত্রিরই ঘুমাবার সময় চিন্তা করি। আমার বৌদিটা মুখের উপর কথা শোনায়, সেটা আমার খুব খারাপ লাগে। খারাপ তো লাগবেই। আসলে তোর ভাবির পেছনে তোর ভাইয়ার হাত আছে। তোর ভাইয়া কতদিন অনুমতি না দিলে তোর ভাবি সাহস পাবে না তোকে কথা শোনানোর। তাহলে আমার এখন কি করা উচিত বলো তো? আমার যে কিছুই ভালো লাগছে না, কেমন যেন লাগছে সব সময়। কোনো কাজ করতে পারি না, সারা দিন বসে বসে খাই। এটাও আমার একটা সম্মানে লাগে। তোকে কে একসাথে থাকতে বলেছে? নিজের ভাগের জিনিসপত্র নিয়ে সরে যা, আলাদা হয়ে যা, তাহলেই তো হলো। কিন্তু আমি যে কোনো কথা মুখ ফুটে বলতে পারি না। তাহলে সারা জীবন ছাগল হয়েই থাক। কে বারণ করেছে? ভাইয়া ভাবি দুজনে মিলে তোকে বোকা বানিয়ে সবকিছু খেয়ে নিক। দেখবি তোকে কোনদিন ঘর থেকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। এমনটাও কি হতে পারে? যাদের উপর এত ভরসা করি। ওরে, কলিযুগ চলছে এটা রে। এখানে যে কি হয় তোর ধারণা নেই। আমার বয়সটা দেখেছিস? মাথার চুলগুলো এমনি এমনি সাদা হয়নি। ঠিক আছে, তাই যদি হয়, যদি ওরা আমার পঙ্গু হবার ভুল ব্যবহার করে থাকে, তাহলে আমাকে মুখ খুলতেই হবে। দরকার হলে আমি ঝগড়া করে ঘরে অশান্তি লাগিয়ে দেব। তবু আমার জিনিস, আমার অধিকার আমি কোনোদিন ছাড়ব না। এই তো, এবার ওর মনের মধ্যে বিষ ঢুকিয়েছি। ধীরে ধীরে গোটা পরিবারটাকে এবার খতম করব। যাক, এবার আমার মরেও শান্তি। কি হে মামুনি, তোমার কোথায় বাড়ি? কোথা থেকে এসেছো তুমি? এখানে একা একা বসে আছো কেন? আর এই গরুটা কি তোমার? হ্যাঁ, আসলে আমার মা আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। তার পথে পথে আমি সাথে পাই, তাই জন্য সাথে করে নিয়ে আসি। কিন্তু আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই।
আহারে, মুখ দেখেই তো মনে হচ্ছে সারাদিন কিছু খাওয়া হয়নি, একেবারে মুখটা শুকিয়ে গেছে। তা আমার সাথে যাবে আমাদের বাড়িতে? সেখানে গেলে আমায় খেতে দেবে? আমার না সত্যিই খুব খিদে পেয়েছে। আরে পাগল মেয়ে, আমি তো সেই জন্যই বলছি আমাদের বাড়িতে চলো, তোমাকে আর তোমার এই গরুকে খেতে দেব। দরকার হলে তোমরা আমার কাছেই থাকবে, আমাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু আমার চেয়ে অচেনা লোকের সাথে যেতে খুব ভয় করে, যদি আমাদের দুজনকে বিক্রি করে দেয়। আমি ওরকম লোক নই। চলো চলো, আমার সাথে চলো, আর এখানে বসে থেকো না। তুমি ছোট মেয়ে, এভাবে ঠান্ডায় ঠান্ডায় ঘুরে বেড়ালে তুমি অসুস্থ হয়ে পড়বে। চলো চলো, আমার সাথে চলো। চলো গেনু ভাই, ওনার সাথে যাই। বলি, তুমি না হয় বিশাল সাধু, সেটা আমি জানি। তাই সাধুগিরি করতে কি বাড়ির বাইরে একটা আশ্রম খুললে করতে, তাহলে খুব ভালো হতো কি না? আমি তো বাড়ির চাকর নই, কোথা থেকে কাকে ধরে আনবে আর আমায় তাকে খেতে দিতে হবে। কি হচ্ছে কি? ওদের সামনে এভাবে কথা বলতে আছে? দেখতে পাচ্ছ একটা বাচ্চা মেয়ে, তোমার কি একটু মায়া দয়া বলে কিছু নেই? সত্যি কথা বললেই তো দোষ হয়ে যায় না, আমার ঘাড়ে এসে পড়ে সব। একটা তো পঙ্গু ভাইকে সারাদিন খাওয়াতে পড়াতে হয়, আর তার উপর আবার দুজনকে জোগাড় করেছো। তোমার পকেটে কত পয়সা গো? ওরা অসহায়, তুমি একটু বোঝবার চেষ্টা করো। থাক কাকা, আমরা বরং চলে যাই, না হলে কাকিমা শুধু শুধু তোমাকে বকবে। আমার এসব ভালো লাগে না, আমরা চাই না আমাদের জন্য তোমার বাড়িতে অশান্তি হোক। ও বাবা, চোরের মায়ের আবার বড় গলা! আজকালকার দিনে তো চোরের অভাব নেই, অনেক ছদ্মবেশী চোরেরা ঘরের পাশে ঘুরঘুর করে, তা আমি জানি। তোর আবার সেই চোর নয় তো? আমি কিন্তু তোমাকে বারণ করেছি, আর যদি একটাও মুখ থেকে কথা শুনতে পাই, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমার বাড়িতে আমি কাকে রাখবো না রাখবো সেটা আমি সিদ্ধান্ত নেব, আর ওরা এখান থেকে কোথাও যাবে না। তাহলে আমিও রান্না করতে পারবো না। আমি নিজেরটুকু রান্না করছি, তোমরা এবার তোমাদেরটা বুঝে নাও। ঠিক আছে, তোমাকে এসব বিষয়ে চিন্তা করতে হবে না, আমি দেখে নিচ্ছি ব্যাপারটা। তবু ওরা এখানেই থাকবে, ওদেরকে আমি এইভাবে ছেড়ে দিতে পারি না। উদ্ধার করো উপরওয়ালা, আমাকে এখান থেকে উদ্ধার করো। এই নরক থেকে আমায় মুক্তি দাও, আমি এখান থেকে একটু বেরোতে চাই। কি ব্যাপার ভাই, একে কুয়াশা পড়ছে, তার উপর তুই আবার খালি মাথা এখানে দাঁড়িয়ে আছিস কেন? এভাবে শরীর খারাপ করে যাবে তো। এই গরুটা কি তুমি নতুন কিনে নিয়ে এলে? না না, ওই যে ওই গরুটা ওই মেয়েটাকে পেয়েছিলাম, সকালবেলাতে একা থাকতে দেখেছিলাম তো, তাই জন্য নিয়ে আসি দুজনকে। তার মানে এক পক্ষে গরুটা তোমার, তাই তো? তোমাকেই তো দেখতে হবে, যেহেতু তোমার কাছে আছে এই মেয়েটা। দেখাশোনা তো আমাকেই করতে হবে, কেন বলতো? এই গরুটা আমার চাই, এটা আমার নামে করে দিলে ভালো হতো। তার মানে লোকের জিনিস নিয়ে আমি এভাবে নিজের বলে চালিয়ে দিতে পারি না, আর তুইও পারিস না। বলছি না, শুধুমাত্র খাবার দিতে পারি গরুটাকে, তার থেকে বেশি আমরা দাবি করতে পারি না। আমার মনে হয় তোমার এইগুলো সব চালাকি। তুমি চালাকি করে এসব করবার চেষ্টা করছো, সবকিছু সাজানো ঘটনা। কি বলছিস কি তুই? সাজানো ঘটনা মানে? বাবার সব সম্পত্তি বিক্রি করে তুমি গরুটা কিনে এনেছো, আমি সব জানি। আর যেহেতু আমাকে জানাতে হবে, তাই জন্য তুমি সবকিছু থেকে আড়াল করবার জন্য এই পরিকল্পনা করেছো। আর কতদিন এভাবে চলবে দাদা? আমি পঙ্গু বলে আমাকে ব্যবহার করা বন্ধ করবার কি তোমার কোনো ইচ্ছে নেই? এসব কি বলছিস ভাই? তোর মাথায় এসব কে ঢুকিয়েছে? আমি কোনো দিন তোর ক্ষতি চিন্তা করতে পারি না, কোনো দিন না। তুই এসব কথা ভাবিস না ভাই, ভাবিস না। আমি সত্যি মন থেকে খুব কষ্ট হচ্ছে আমার। কষ্টই হোক আর যাই হোক, আমার কষ্ট এতদিন কেউ বোঝেনি। আমি তোমাকে শেষবার বলে দিলাম দাদা, দরকার হলে আমার আলাদা করে আমাকে এক ঘরে করে দাও, আমার কোনো অসুবিধে নেই। তবু আমার থেকে মেরে খাওয়া বন্ধ করো, ঠিক আছে? আবার এর মাথা বিগড়ে গেছে। কেউ মনে হচ্ছে আমাদের সংসারে অশান্তি লাগাবার চেষ্টা করছে। আয় ওপরওয়ালা, কি কষ্টে আমাকে রেখেছো। জানি না এই কষ্ট থেকে কবে মুক্তি পাবো। চল গেনু ভাই, আমরা এই সময় গিয়ে দিদিকে একবার দেখে আসি। দিদি কেমন আছে কে জানে, কালকে তো রাতের বেলায় দেখতে যেতে পারলাম না। কি ব্যাপার, চুপি চুপি কোথায় যাচ্ছে মেয়েটা গরুটাকে নিয়ে? তাহলে কি আমার কথা শোনানো কাজে দিয়েছে? যাক, বাঁচা গেল, আর আমার চিন্তা নেই।
যা 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 যা, দূর হয় এখান থেকে। একবার ঘরে গিয়ে দেখি সব ঠিক আছে কিনা। বলা যায় না যদি কিছু চুরি টুরি করে, তবু এদের নামে একটা দোষারোপ করতে হবে। আমি এখানেই থাকলে হতো, সারা রাত তোমাকে একা ফেলে গেলাম, তুমি আমাকে কেন যেতে বললে? হ্যাঁ, বুঝতে পারছিস না তুই? আমার জীবনের থেকে অবলা প্রাণীগুলোর জীবন অনেক বেশি দরকার ছিল বাঁচানো। আমাদের কাছে অনেকদিন ধরে খবর ছিল এই দিকে নাকি চোরাচালান হচ্ছে। আমার ভয় ছিল কালকে রাত্রে যদি আবার ওরা ফিরে আসে, আর যদি আমার সাথে তোদেরও ক্ষতি হয়। কিন্তু তোরা সারা রাত কোথায় ছিলিস? গ্রামের মধ্যেই বসেছিলাম, হঠাৎ করে আমাকে দেখে একজন তাদের বাড়িতে নিয়ে যায়, সেখানেই ছিলাম। তারা কি জানে তুই বেরিয়ে এসেছিস? না না, ওরা এখনো ঘুম থেকে ওঠেনি। আমি তখন বেরিয়ে এসে তোমাকে দেখতে পেলাম, এরপর আমি আবার চলে যাব। আচ্ছা, আমি মোটামুটি সুস্থ আছি, তবুও আমাকে এখন গা ঢাকা দিয়ে থাকতে হবে এখানে। এখানে থাকতে তোমার কষ্ট হচ্ছে তো? না রে পাগল, আমি হলাম একজন গোয়েন্দা। আমাদের কত রাত যে একা কত জায়গায় থাকতে হয়, আমার অভ্যেস আছে, তুই চিন্তা করিস না। ঠিক আছে, আমি তাহলে চললাম। তোমার জন্য কিছু খাবার চুরি করে এনেছি, এগুলো খেয়ে নিও। তোর দাদার মুখটা কেমন দেখলি? যেন চুরি করে ধরা পড়ে গেছে সেরকম, কথা বলতে পারছিল না, মুখ ফুটে কথা বের হচ্ছিল না। এই তো হয়, যখন চোরেরা ধরা পড়ে তখন। পিসিমা কেমন আছো? হ্যাঁ, অনেকদিন বাদ তোমার বাড়িতে এলাম। আহা গো, সবকিছু একেবারে পরিবর্তন হয়ে গেছে। তোমার ঘরটা আগে কত সুন্দর ছিল, এখন তো আরো ভেঙে গেছে মনে হচ্ছে। কে রে তুই মুখ পোড়া? হঠাৎ করে এসে আমার সামনে আমার ঘর নিয়ে কথা বলছিস? দেখে তো কোনো চোর ছেঁচড় বলে মনে হচ্ছে। মুখ সামলে কথা বলো ভাই, আমি পিসিমার দূর সম্পর্কের ভাইপো। পিসিমা আমাকে চিনতে পারছো না? আমি কাঞ্চা, কাঞ্চা, তোমার মামার বাড়ির বোনের ছেলে, মানে ছোট ছেলে। ও তুই, তোকে সেই কোন ছোটবেলায় দেখেছিলাম ন্যাংটা হয়ে ঘুরতিস। কত বড় হয়েছিস রে! তা এতদিন বাদে আমার কথা মনে পড়লো? আর কি করব পিসিমা, কাজ ছেড়ে উঠতে পারি না যে। বড় বড় জায়গায় আমার সাথে অনেক লোকজনের ওঠা বসা, আমাকে ছাড়া তাদের চলেই না, তাই জন্য আমি আসতে পারি না। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তুই তাহলে অনেক বড় মানুষ হয়ে গেছিস বল। আমার তো মনে হচ্ছে এক নম্বরে ঢপবাজ, মিথ্যে কথা বলছে। আরে পিসিমা, টাকা পয়সা রাখবার জায়গা নেই, তাই জন্যই তো সময় পেয়েই তোমার কথা মনে পড়লো, তাই তোমার কাছে চলে এলাম। আমি বেশ কিছুদিন থাকবো, তোমার অসুবিধে নাই তো? না না, আমার কোনো অসুবিধা নেই। দেখেছিস নীতিশ, আমার ভাইপোকে দেখ, এত বড় লোক হয়েও এই গরিব পিসিমার কথা বলেনি। আয় বাবা, ঘরে আয়। নীতিশ, তুই এখন বাড়ি যা, তোর সাথে পরে কথা বলবো।